জামাই 12 বছর বিদেশ করছে, বিদেশ মাসে মাসে টাকা পাঠাইছে, 3 বছর পর পর আইছে, 3 মাস পরে আবার চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে। 9 বছরের ভিতরে সে দেশে সময় দিচ্ছে মাত্র 9 মাস। 9টা বছরের ভিতরে মাত্র 9টা মাস সে দেশে সময় দিল। বাকি 8 বছর 3 মাস সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে দিনকে দিন বলেন, রাতকে রাত বলেন। আমি দেখে এসেছি তারা সারাদিন ডিউটি করার পরে বাড়িতে আসার পরে কাপড়গুলো নিজে ধৌত করে, ওরা নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের রান্না নিজে করে, এরপরে ঘুমাইতে ঘুমাইতে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারেন, আবার গাড়ি এসে দাঁড়াই থেকে আবার ডিউটিতে চলে যায়। এইভাবে তারা জীবনটা পার করে দেয়। স্বামী যখন বিদেশ থেকে বলে যে আমি আর কত করবো, আমার তো কোমরে ধরে না, আমার তো পিঠে ধরে না, আমার তো শরীরে ধরে না, আমি চলে আসতে চাই, তখন স্ত্রী বলে দেশে এসে কি করবা? যাই হোক, তারপরও স্বামী আসে না। 13 বছরের মাথায় হঠাৎ করে সেন্টারে গিয়ে মাল ভাঙ্গা নিচে পড়ে তার কোমরটা ভেঙে গেছে। তখন স্বামী আর লড়তে পারে না, কোন রকম 1.5 মাস চিকিৎসা করছে, ভালো হয় না। তখন স্বামী দেশে চলে আসছে, আতুর হয়ে আসছে, কোমর ভেঙে আসছে। স্ত্রী তখন স্বামীকে কোন রকম 1 মাস যত্ন করে, 2 মাসের মাথায় বলতেছে মরাটা কি মরতারে না। পৃথিবীতে এটার নামই স্বামী, এটার নামই পুরুষ। এরপর বুক ফাটে মুখ ফাটে না, বুক ফাটে মুখ ফাটে না। খুব সাবধান, ভালোবাসা কাকে বলে দেখেন, আমি বুঝাই দিয়া যাই। তোমার স্বামী অনেক সময়, একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন খুব খারাপ জিনিস। পারিবারিক ভাবে স্ত্রী স্বামীকে কখনো ডিপ্রেশন দিবেন না, বিদেশে স্বামীকে কখনো টর্চারিং করবেন না।